হরে কৃষ্ণ। তো আজকে আমরা ভগবদ্গীতার চতুর্থ অধ্যায় শ্রবণ করব। আমরা গতকাল 13তম অধ্যায় শ্রবণ করেছি। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিतं যেন তস্मै শ্রীগুরবে নমঃ। শ্রীচৈতন্যমনোভীষ্টং স্থাপিतं যেন ভূতলে স্বয়ং রূপ কদা মह्यं দদাতি স্বপদান্তিকं। বন্দেऽহং শ্রীগুরু শ্রীযুতপদকমलं শ্রীগুরূन् বৈষ্ণবাংশ্চ শ্রীরূপं সাগ্রজাतं সহগণ রঘুনাথাन्वितं तं সজীবं সাদ্বৈतं সাবধূतं পরিজনসহিतं কৃষ্ণচৈতন্যদেবं শ্রীরাধাকৃষ্ণপদান সহগণ ললিতা শ্রীবিশাখান্বিতাংশ্চ নমোऽয়ং বিষ্ণুপদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনিতি নামিনে। নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো আমরা দেখেছি ভগবান কৃষ্ণ অর্জুনকে পূর্ববর্তী অধ্যায়গুলোতে তিনি একটি সমস্যার কথা বলছেন, যে মানুষ যে ভক্তি জীবন পালন করবে বা ভগবানকে লাভ করবে সেক্ষেত্রে একটা বাধা বা সমস্যার কথা বলছেন। সেটা কি? সেটা হচ্ছে ত্রিগুণের প্রভাব, এই গুণের প্রভাব। তো আজকে এই চতুর্দশ অধ্যায়ে ভগবান এই গুণের যে স্বভাব, গুণের লক্ষণ এবং যিনি গুণ ধারণ করছেন সেই ব্যক্তির লক্ষণ, এগুলো সব এখানে ব্যাখ্যা করছেন। চতুর্দশ অধ্যায়টিকে আমরা বিভিন্নভাবে বিভাজন করতে পারি। তো 1 থেকে 4 নম্বর শ্লোক পর্যন্ত জীবাত্মার বন্ধন এবং মুক্তির কারণকে এই বিষয়ে আলোচনা করা হয়েছে। 5 নম্বর শ্লোক থেকে 9 নম্বর শ্লোক পর্যন্ত যে এটি আলোকপাত করা হয়েছে, এই গুণসমূহ জীবাত্মাকে বন্ধনে আবদ্ধ করে রাখে এবং এই গুণের যে প্রকৃতি সেগুলো আলোচনা করা হয়েছে। এবং 10 নম্বর শ্লোক থেকে 13 নম্বর শ্লোক পর্যন্ত যে এই গুণের মধ্যে কোনটা বেশি প্রাধান্য, কার প্রাধান্য বেশি, সেটা শনাক্তকরণ করা হয়েছে। এবং 14 থেকে 18 নম্বর শ্লোক পর্যন্ত যে গুণের যারা যে গুণে থেকে মৃত্যুবরণ করবে তার কি কি গতি হবে, কার কোন গুণে কি কি গতি হবে সেগুলো আলোচনা করা হয়েছে। এবং 19 থেকে 27 নম্বর শ্লোক পর্যন্ত এখানে আমরা দেখতে পাচ্ছি ভগবান যে গুণ থেকে কি করে মুক্ত হওয়া যায় সেই সমাধান তিনি প্রদান করেছেন আমাদেরকে। তো আমরা প্রথমে 1 নম্বর শ্লোকটা উচ্চারণ করব এবং পড়ব। শ্রী ভগবান উবাচ পরম ভূয় প্রবক্ষ্যামি জ্ঞানম উত্তমম যৎ জ্ঞাতা মুনয় সর্বে পরম সিদ্ধিম ইতি গতা। অনুবাদ: পরমেশ্বর ভগবান বললেন, পুনরায় আমি তোমাকে সমস্ত জ্ঞানের মধ্যে সর্বোত্তম জ্ঞান সম্বন্ধে বলবো, যা জেনে মুনিগণ এই জড়জগৎ থেকে পরম সিদ্ধি লাভ করেছিলেন। তো সর্বোত্তম জ্ঞান মানে বোঝানো হয়েছে যে আমরা যে জিনিসগুলো বা যে সমস্যাটা সমস্ত ভক্তকে ফেস করতে হয়, এটাই বুঝিয়েছে যে সর্বোত্তম জ্ঞান, যে এই সমস্যাটা সবাইকে ফেস করতেই হবে। যে আমরা যে প্রকৃতিতে অবস্থান করছি, এই প্রকৃতিতে আমাদের কী কী বাধা, সেই বাধাগুলো এখানে আলোচনা করা হয়েছে। এবং এই বাধাটা অতিক্রম করতে পারলে আমাদের জন্য ভগবত প্রাপ্তি খুব সহজ হবে। এই জন্য এটাকে বলছেন ভগবান যে সর্বোত্তম জ্ঞান সম্পর্কে আলোচনা করা হয়েছে। গুহ্য না, এর আগে গুহ্য জ্ঞানের কথা গোপন জ্ঞানের কথা আলোচনা করেছে, কিন্তু এই জগতে যেটা সবচেয়ে সর্বোচ্চ জ্ঞান সেটা এখানে আলোচনা করা হয়েছে। তো আমরা 1 এবং 2 নম্বর শ্লোকে এই কথাগুলি ভগবান বলছেন এবং 3 থেকে 4 নম্বর শ্লোকে ভগবান বিশেষভাবে আলোকপাত করেছেন। যে ভগবান বলছেন যে এই জড়া প্রকৃতিতে জীবের দেহ প্রদানকারী জীবনী স্বরূপ তিনি। একটা বিষয় এখানে আলোচনা হতে পারে, বিশেষভাবে ব্যাখ্যা করা হয়েছে যে অনেকেই ভাবছে যে প্রকৃতি আমাদেরকে জন্ম দিচ্ছে বা প্রকৃতির মাধ্যমে আমরা জন্ম পাচ্ছি, প্রকৃতির মাধ্যমে সব কিছু প্রোডাক্ট হচ্ছে, গাছের একটা ফুল সে প্রকৃতির মাধ্যমে হচ্ছে, এটা অনেকেই বলছেন বা বিজ্ঞানীরা বেশিরভাগ ক্ষেত্রে এই কথাটা বলছেন। তো ভগবান এখানে প্রতিপন্ন করেছেন যে ভগবান বলছেন যে না, প্রকৃতির মাধ্যমে হচ্ছে না, আমি প্রকৃতিতে বীজ প্রদান করছি, সেই বিষয়টি এখানে আলোচনা করা হয়েছে। এবং প্রভুপাদ তাৎপর্য বলছেন যে ধরুন আপনার বাড়িতে চালের ড্রাম আছে, তো চালের ড্রামে কি হয়, কাঁকড়া বিছার ডিম পারলে সেখানে কাঁকড়া বিছার জন্ম হচ্ছে। তাহলে কি আমরা মনে করব যে চাল থেকে কাঁকড়া বিছার জন্ম হয়েছে? যিনি বুদ্ধি অপরিপক্ক, যার পরিপক্ক বুদ্ধি হয়নি বা যার জ্ঞান অল্প আছে, তিনি একটা বাচ্চা ভাবতে পারে যে না, চাল থেকে কাঁকড়া বিছার জন্ম হয়েছে। কিন্তু যার বুদ্ধি পরিপক্ক হয়েছে সে কখনো এটা মনে করতে পারে না
যে চাল থেকে কাঁকড়া বিছার জন্ম হয়েছে। প্রকৃতপক্ষে কোনো কাঁকড়া বিছা ওখানে ডিম পেড়েছিল, সেখান থেকে তার জন্ম হয়েছে। ঠিক তদ্রূপ যিনি বুদ্ধিমান ব্যক্তি সে কখনোই মনে করে না যে প্রকৃতি থেকে আমরা এগুলো পাচ্ছি, ফুল ফল জল এগুলো আমরা প্রকৃতি থেকে পাচ্ছি, বা জীব সৃষ্টি হচ্ছে প্রকৃতি সৃষ্টি করছে, তা না। প্রকৃতি সৃষ্টি করছে না। ভগবান এখানে উল্লেখ করেছেন যে আমি বীজ প্রদানকারী পিতা, আমি হচ্ছে সবার আদি পিতা, আমি সবাইকে প্রদান করছি। বিশেষ করে 3 নম্বর শ্লোকে তিনি এই কথাটি বলেছেন। তো এখানে আরেকটা বিষয় আলোচনা হয়েছে, যে সেটা হচ্ছে যে শুধু যে এই গ্রহের মধ্যেই জীব আছে তা না। প্রকৃতি শুধু এই গ্রহের, কেউ ভাবতে পারে প্রকৃতি থেকে জীব উৎপন্ন হচ্ছে, পশু পাখি ফুল উৎপন্ন হচ্ছে, তাহলে ভগবান বলছেন তাহলে এই প্রকৃতি ছাড়ো তুমি অন্য প্রকৃতি, মঙ্গল গ্রহ অন্যান্য গ্রহ, এমনকি বলছেন যে সূর্য চন্দ্র ওখানেও জীব রয়েছে, ওখানে কে জীব সৃষ্টি করছে? সেই জন্য ভগবান এটাকে প্রতিপন্ন করেছেন শুধু এই গ্রহের মধ্যে যে জীব আছে, এই গ্রহের মধ্যে যে কিছু আছে তা না, অন্যান্য গ্রহ রয়েছে। তারপরে 4th অধ্যায় 5 নম্বর শ্লোক, সেখানে বিশেষভাবে আলোচনা করা হয়েছে যে জীব কী করে বন্ধনে আবদ্ধ হচ্ছে, বিশেষভাবে কীভাবে জীব বন্ধনে আবদ্ধ হয়। 5 নম্বর শ্লোকটা যদি আমরা আলোচনা করি, সর্বজনেষু কৌন্তেয় মূর্তয় সম্ভবন্তি যাম তাসাম ব্রহ্ম মহৎ যোনিম অহম বীজপ্রদ পিতা। ভগবান বলছেন অহম বীজপ্রদ পিতা 4 নম্বর শ্লোকে। এই যে কথাটা যে অহম বীজপ্রদ, আমি সমস্ত জীবের বীজ প্রদানকারী পিতা। 5 নম্বর শ্লোকে বলছেন সত্যরজতম গুণ প্রকৃতি সম্ভবাম নিবিদ্ধন্তি মহাবাহু দেহে দেহিনম অভয়ম। অনুবাদ, হে মহাবাহু, যারা প্রকৃতি থেকে জাত সত্য রজ ও তম এই 3টি গুণ এই দেহের মধ্যে অবস্থিত অভয় জীবকে আবদ্ধ করে। তো 5 নম্বর শ্লোকে ভগবান বলতে চেয়েছেন জীব কিসের দ্বারা আবদ্ধ হয়? জীব গুণের দ্বারা আবদ্ধ হয়। এই গুণের প্রভাবটা কি? গুণের প্রভাবে জীব মনে করছে আমি কর্ম করছি। এই যে সে মনে করছে আমি কর্ম করছি, সুতরাং এই কর্তা হচ্ছে আমি। আগে আমরা 3য় অধ্যায় পড়েছিলাম, সেখানে ভগবান বলছিলেন কর্তা হমিতি মন্যতে, যে জীব নিজেকে কর্তা মনে করছে যে আমি করছি। কিন্তু আজকের এই অধ্যায়ে বিশেষভাবে ভগবান আলোচনা করছেন যে জীব কোনো কর্ম করছে না, কর্ম প্রকৃতির দ্বারা হচ্ছে, সত্য রজ এবং তমগুণের দ্বারা হচ্ছে। যিনি যেই গুণে অধিষ্ঠিত আছেন সেই গুণ অনুসারে উনি কর্ম করছেন। জীব কখনো নিজে কর্ম করছে না, এই ব্যাপারটি এখানে প্রকাশ করা হয়েছে। এই জন্য বলা হয়েছে এই যে জ্ঞান, এটা অর্থাৎ সর্বোত্তম জ্ঞান, এই জগতের সবচেয়ে উপরের লেভেলের জ্ঞান, টপ লেভেলের জ্ঞান। কারণ এই জগতে সব মানুষ কি মনে করে? আমি কর্ম করছি, আমি বাজার করছি, আমি সংসার করছি, আমি সন্তান উৎপাদন করছি, আমি ছেলে মেয়েকে লেখাপড়া শেখাচ্ছি, বড় করছি। সবাই এটাই তো ভাবছে না যে আমি করছি। কিন্তু এই অধ্যায়ে বিশেষভাবে ভগবান বলছেন না, জীব কিছুই করছে না, আমরা কিছুই করছি না, আমাকে দিয়ে কেউ করাচ্ছে। এটাই হচ্ছে এই অধ্যায়ের সবচেয়ে বড় ব্যাপার, যে আমাকে দিয়ে কে করাচ্ছে? সত্য রজ তম গুণ, এই 3টি গুণ আমাকে দিয়ে কর্ম করাচ্ছে, তাই না? যদি আমরাই সব করতাম, কেউ যদি ইচ্ছা থাকেও, অনেক সময় একজন নেশাগ্রস্ত ব্যক্তি সিগারেট খেয়ে বা গাঁজা খেয়ে এমন নেশাগ্রস্ত হয়েছে, সে ইচ্ছা থাকলেও নেশা ত্যাগ করতে পারে না, তাহলে সে কি করে সে নিজে করছে ভাবছে? ঠিক তেমনই ব্যাপার, আমরা ইচ্ছা থাকলেও সংসারের বন্ধন থেকে মুক্ত হতে পারছি না, তাহলে আমরা কি করে ভাবছি আমি করছি? প্রকৃতপক্ষে সমস্ত কর্ম আমাদেরকে প্রকৃতির 3 গুণ, এই 3 গুণ আমাদেরকে দিয়ে করাচ্ছে এই সমস্ত কর্ম। এবং যেহেতু 3 গুণের প্রভাবে আমরা কর্ম করছি, সেজন্য আমরা কামনা বাসনায় জর্জরিত হয়ে আমরা এই গুণের দ্বারা আবদ্ধ হয়ে গেছি। এখানে একটা প্রশ্ন হতে পারে যে ভগবান উল্লেখ করেছেন যে এই জীব যে দুঃখ পাচ্ছে, এই জগতে কষ্ট পাচ্ছে, এর জন্য কি ভগবান দায়ী? তাহলে ভগবান এখানে সমাধান দিয়েছেন। যেমন কারো জন্ম বস্তিতে হয়েছে, কারো জন্ম খুব অনাহারের মধ্যে হয়েছে, কারো জন্মের সময় একটা পা নেই, তার একটা চোখ নেই, তার একটা হাত নেই। এই যে সমস্যা, কেউ বলতে পারে না তাকে এমনভাবে জন্ম কেন দেওয়া হলো, সে তো জন্মের থেকে কোনো পাপ করে আসেনি। জন্মের সময় একটা শিশু তো নিষ্পাপ না। জন্মের সময় মানুষ কি নিয়ে জন্মগ্রহণ করে সেগুলো আমাদের জানতে হবে। মানুষ তার পূর্ব চেতনা নিয়ে জন্মগ্রহণ করে, এক। দ্বিতীয়ত মন বুদ্ধি অহংকার ওখানে ছিল, এমন না যে আত্মা ওখানে এসেছে, আত্মার সঙ্গে মন বুদ্ধি অহংকার আছে। মন মানে কি সঞ্চয় করেছে? পূর্বকৃত কর্মের ফল সঞ্চয় করে এসছে। তাহলে একটা শিশু নিষ্পাপ কী করে হয়?
তার পূর্বকৃত কর্মের ফল ভোগ করার জন্য সে এসেছে, তাহলে নিষ্পাপ কী করে হয়? তাকে পূর্বকৃত কর্মের ফল ভোগ করতে হবে, পাপ কর্ম থাকলে পাপের ফল ভোগ করতে হবে, নিষ্পাপ কী করে হলো? যে বলে শিশু নিষ্পাপ। তো সেই জন্য যেহেতু আমরা প্রকৃতির দ্বারা এবং সত্য তমগুণের দ্বারা কর্ম করছি এবং এর ফল যা আসবে সেটা আমাকে ভোগ করতে হবে। সুতরাং আমার ফলের জন্য অন্য কেউ দায়ী নয়, আমাদের ফলের জন্য আমরা নিজে দায়ী। এটা ভগবান বলছেন যে কেউ দুঃখ পাচ্ছে, কেউ কষ্ট পাচ্ছে, তার জন্য ভগবান দায়ী নয়। ভগবান এই শ্লোকে বিশেষভাবে পঞ্চম শ্লোকে এটিই তিনি প্রতিপাদন করেছেন যে এর জন্য আমি দায়ী নই। ভগবান নিজে উল্লেখ করেছেন কে দুঃখ পাচ্ছে, কে কষ্ট পাচ্ছে, তার জন্য আমি দায়ী নই। তবে দুঃখ থেকে কি করে মুক্তি পেতে পারে সেটা সলিউশন আজকে ভগবান এখানে দিয়েছেন। আমরা দেখব চতুর্থ অধ্যায়ের 6 থেকে 8 শ্লোক পর্যন্ত ভগবান বিশেষভাবে উল্লেখ করেছেন যে 3টি গুণ, সত্যগুণ, রজগুণ এবং তমগুণ, এর দ্বারা প্রভাবিত হয়ে যে জীব যে কর্ম করছে সে কি অবস্থা, তার বৈশিষ্ট্য কী, সে কী করে এরকম কর্ম করছে, সে এগুলো আলোচনা করেছেন ভগবান। বিশেষ করে 14 অধ্যায়ের 6 নম্বর শ্লোকে সেখানে সত্যগুণ ব্যক্তিদের কথা আলোচনা করেছেন এবং সত্যগুণ ব্যক্তিদের উদাহরণ দেওয়া হয়েছে যারা বিজ্ঞানী, দার্শনিক, কবি, সাহিত্যিক, অনেক জ্ঞানী পণ্ডিত ব্যক্তি, তারা এরকম ব্যক্তি। এবং কি তাদের বৈশিষ্ট্য, তারা নিজের জ্ঞানের গর্বে মর্ত, তাদের প্রচুর জ্ঞান রয়েছে, এটা তাদের একটা অহংকার, আমার প্রচুর জ্ঞান আছে। উন্নত সুখ লাভের ধারণা তাদের বন্ধনে আবদ্ধ করে এবং জন্মমৃত্যুর চক্রে আটকে রাখে। তারা উন্নত এই যে জ্ঞানের সুখ, এই জ্ঞানের সুখ আস্বাদন করতে চায়, তারাও বন্ধনে আবদ্ধ। কেন? তারা উন্নততর সুখ আস্বাদন করতে চায়, এই জগতের নিকৃষ্ট সুখ তারা চায় না। তারা কি করেন? তারা জীবনযাত্রার মান অত্যন্ত ডেভেলপ করতে চায়, তারা নিম্ন জীবনযাত্রা বাঁচতে চায় না। যেহেতু তারা পূর্বকৃত কিছু পাপকর্মের রেজাল্ট রয়েছে, সেজন্য তারা এই সুখগুলো আশা করে। এবং পরিণাম কি হয়? পরিণাম হচ্ছে তারা উচ্চতর লোকসমূহ মৃত্যুর পরে তারা গমন করে। এবং তাদের প্রতিনিধিত্ব কে করছে? যারা ব্রাহ্মণ, তারা তাদের প্রতিনিধিত্ব করছে। ব্রাহ্মণদের মধ্যে এরকম ব্যাপার থাকে। আর দ্বিতীয় হচ্ছে 7 নম্বর শ্লোকে সেখানে রজগুণের কথা বলা হয়েছে। তো রজগুণের ব্যক্তিরা কি? রজগুণের ব্যক্তিদের সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে তারা কামনা বাসনা এবং আসক্তি দ্বারা পূর্ণ তাদের জীবন। সত্যগুণের ব্যক্তিদের উন্নত জীবন চাই, তাদের জ্ঞান লাগবে, অনেক জ্ঞান অর্জন করবে এবং উন্নত জীবন চাই, এটা তাদের আসক্তি। কিন্তু রজগুণ ব্যক্তিদের কামনা বাসনা এবং আসক্তি, এই জগৎকে ভোগ করার প্রতি প্রচণ্ড আসক্তি রজগুণের ব্যক্তিদের। যেমন নারী পুরুষের মধ্যে মিলন, এটা হচ্ছে রজগুণের প্রধান স্বভাব। এবং উত্তরোত্তর ডেভেলপমেন্ট, বড় বড় বিল্ডিং বানানো। প্রভুপাদ তাৎপর্য বলছেন যে এই সমস্ত ইন্দ্রিয় তৃপ্তির জন্য, অনেক উন্নত ইন্দ্রিয় তৃপ্তির জন্য, উন্নতভাবে, উন্নত পন্থায় ইন্দ্রিয় তৃপ্তির জন্য কী করতে হচ্ছে? তাকে বড় বড় বিল্ডিং বানাতে হচ্ছে, বড় বড় 24 তলা, 25 তলা, 30 তলা বিল্ডিং বানাতে হচ্ছে, সিকিউরিটির ব্যবস্থা করতে হচ্ছে, তাই না? এবং তার অনেক কিছু করতে হচ্ছে। এইটা করতে গিয়ে তার জীবনে অনেক কঠোর পরিশ্রম করতে হচ্ছে। এবং এই জন্য অতীতে ভগবান লিখেছেন যে যারা রজগুণ তাদের অনেক কঠোর পরিশ্রম করতে হয়, প্রচুর পরিশ্রান্ত তারা। আর তাদের উদ্দেশ্য কি? স্ত্রী সন্তান নিয়ে সুখে বসবাস করা। স্ত্রী সন্তানের প্রতি তাদের অনেক আসক্তি থাকে এবং সমাজের মধ্যে তার অনেক মর্যাদা প্রয়োজন, প্রতিষ্ঠা প্রয়োজন। সবাই দেখলে তাকে বাহবা দিবে, ঠিক যেমন রাজনীতিবিদদের মতো সবাই দেখলে তাদের বাহবা দিবে, তারা খুব প্রতিষ্ঠা লাভ করতে চায়, সবাই আমাকে ভালো বলবে, আমি অনেক সেবা করতে চাই, আমি এটা করতে চাই, আমি ওটা করতে, আমার দ্বারা হবে সব কিছু, আমি করেছি এটা, সবাই বলবে যেন উনি এটা করেছেন, উনি এটার প্রতিষ্ঠাতা। ফলাকাঙ্ক্ষী, অনেক ফলের আকাঙ্ক্ষা করেন তিনি, অনেক অনেক এম্বিশাস যেটা বলা হয় লাইফে। আর এই এম্বিশাস হওয়ার জন্য উনি প্রচুর পরিশ্রম করেন, প্রচুর পরিশ্রম করেন। আর পরিণামে কি হয়? পরিণামে মুক্তি লাভের সুযোগ থেকে বঞ্চিত হয়ে যায়, বন্ধনে আবদ্ধ হয়ে, যেহেতু আসক্তি রয়েছে জড়জগতের প্রতি, পোস্ট পজিশনের প্রতি আসক্তি, সেই জন্য তারা এই জড়জগতে আবদ্ধ হয়ে যায়। আর তমগুণের ব্যক্তি, তাদের বোঝা মুশকিল তাদের ব্যাপারটা কি? তার অধপতন, সে যে কী চায় সে নিজেই জানে না। অধপতন ব্যাপার, উন্মত্ততা, উন্মাদের মতো তার আচরণ, কখন যে কি করবে, কোনটার মধ্যে সুখ আছে সে নিজেই জানে না,
কখনো নেশাগ্রস্ত হয়ে রাস্তায় পড়ে আছে, এরকম উন্মাদ মন, অলস্যতা, 12টা 1টা 2টা পর্যন্ত ঘুমাবে, সারাদিন ঘুমাবে আর টেলিভিশন দেখবে। নিদ্রা তাদের খুব প্রিয়, ডেলি 10 থেকে 12 ঘন্টা ঘুমাবে। আর সবসময় হতাশ মনোভাব, লাইফে কি হবে, সবসময় শুধু হতাশ চিন্তা ভাবনা না। আর নেশা তাদের প্রিয় জিনিস, তাদের লাইফের কোনো গোল নেই, তাদের কোনো অ্যাম্বিশাস নেই, তারা দুঃখ পাচ্ছে না কষ্ট পাচ্ছে এই নিয়ে তাদের কোনো চিন্তা নেই। এগুলো এখানে ব্যাখ্যা করা হয়েছে। তাহলে তিন গুণের দ্বারা প্রভাবিত হয়ে মানুষ কিভাবে কর্ম করছে এগুলো এখন আলোচিত হয়েছে। এখন আলোচিত হবে 3 গুণজাত প্রতিবন্ধকতা, তাদের সমস্যা, প্রতিবন্ধকতাগুলো কী কী। যারা সত্যগুণে আগ্রহী তাদের কাছে পারমার্থিক জীবনের প্রতি অতটা আগ্রহ থাকে না, তারা উন্নত সুখ চায় এবং তারা সুখী হতে চায় এই জগতে। তারা ভগবানের কথা পালন করার প্রতি অতটা আগ্রহী থাকে না। এই জন্য যেহেতু ভগবানের কথার প্রতি আগ্রহ থাকে না, সেজন্য বিনয়ী বা দীন হওয়ার কোনো তার পক্ষে কঠিন আছে, সে বিনয়ী হতে পারে না। সেই জন্য ভগবদ্গীতার জ্ঞান বা ভাগবতমের জ্ঞান অর্জন করা তার জন্য কঠিন, যেহেতু শাস্ত্রের প্রতি শ্রদ্ধা নেই, ভগবানের প্রতি শ্রদ্ধা নেই। কিন্তু এই সমস্ত ব্যক্তিরা সুখী হতে পারে, জীবনে সুখ লাভ করতে পারে। যদিও সুখী হতে পারে, সুখ লাভ করতে পারে, তথাপি তারা কিন্তু এই জগতের বন্ধনে আবদ্ধ, কারণ তারও অ্যাম্বিশন রয়েছে সুখী হওয়া, জীবনে উন্নত সুখ লাভ করা, অনেক জ্ঞান অর্জন করা। কোন জ্ঞান? জাগতিক জ্ঞান। কিন্তু পারমার্থিক জ্ঞানের প্রতি তাদের কোনো আগ্রহ নেই, ভগবানের প্রতি তাদের কোনো আগ্রহ নেই। এটা একটা সমস্যা সত্যগুণের। আর রজগুণের প্রতিবন্ধকতা কি? ফলের আকাঙ্ক্ষা ত্যাগ করতে পারে না। যে কোনো কিছু করতে হলে আমার সেখানে কি লাভ আছে সেটা আগে দেখবে, আমি এখান থেকে কি পাবো। আমি যে কোনো কাজ করতে বলুন তাকে, না আমি কি পাবো। যদি কাউকে বলে আপনি স্কুলের লাইফ মেম্বার হন, কি লাভ আছে, কি সুবিধা আছে, সবসময় নিজের সুবিধার কথা চিন্তা করে, ফলের আকাঙ্ক্ষা ত্যাগ করতে পারে না। এসে জিজ্ঞাসা করে, আচ্ছা আমি যে গভর্নমেন্টের যে 80G ট্যাক্স আছে, আপনাকে যদি আমি লাইফ মেম্বার হই আপনাদের, তাহলে 80G ট্যাক্স থেকে আমি মুক্ত হতে পারবো? আরে ভগবান বলছেন তুমি ত্রিগুণের প্রভাব থেকে মুক্ত হও, তুমি আমার কাছে ফিরে আসো, তুমি এই জগতের বন্ধন থেকে মুক্ত হও, সেই নিয়ে তার কোনো টেনশন নেই। তার গভর্নমেন্টের ট্যাক্স থেকে মুক্ত হতে পারবে কিনা এই নিয়ে তার খুব চিন্তা। যেহেতু তারা ফলের আকাঙ্ক্ষা থেকে তাদের মধ্যে প্রচুর কামনা বাসনা রয়েছে, প্রচুর কামনা বাসনা, বিশেষ গোল নিয়ে আছে। এই জন্য রজগুণের প্রতিবন্ধকতা, এই জন্য তারা ভগবদ্ভক্তিতে আসতে পারে না। আর তমগুণের ব্যক্তি সবসময় মোহাচ্ছন্ন, সে কোথায় আছে কিভাবে আছে নিজেই জানে না। তপস্যা তার কাছে কোনো মানে নেই। আর যদিও তপস্যা করে তারা, এই সমস্ত ব্যক্তিরা, তমগুণের ব্যক্তিরা কখনো কখনো তপস্যা করে, কিন্তু এটা তমগুণ অর্জিত তপস্যা। যেমন বড়লোক হওয়ার জন্য তপস্যা। কেউ কেউ মনে করতে পারে অমরনাথ যাত্রা করে যদি কেউ আসে তাহলে সে অনেক টাকা পয়সা পাবে, বড়লোক হবে, সেজন্য সে বহু কষ্ট করে অমরনাথ যাত্রায় যায়। কিন্তু অমরনাথ যাত্রার যে মূল মাহাত্ম্য, সেখানে যে শিবজি আর যে পার্বতী দেবী ভগবত কথা শ্রবণ করেছিল, সেই বিষয়ে তার কোনো আগ্রহ নেই। তমগুণ, সঠিক জ্ঞান থেকে সে মোহিত হয়ে পড়েছে, মোহ, তার জীবনটা পুরোটাই মোহের মধ্যে চলে। তো এই 3 প্রকার ব্যক্তির গুণ স্বভাব আলোচনা হয়েছে। আর এই 3 প্রকার ব্যক্তির প্রতিবন্ধকতা, তাহলে সত্যগুণের ব্যক্তির প্রতিবন্ধকতা কি? যেহেতু সে সুখী হতে চায়, উন্নত সুখ পেতে চায়, তারও কিছু চাওয়া পাওয়া রয়েছে, সেটা প্রতিবন্ধকতা। সে ভগবানের প্রতি বিশ্বাস নেই, ভগবদ্গীতার প্রতি বিশ্বাস নেই, এসবের প্রতি তার কোনো আগ্রহ নেই। রজগুণের প্রতি প্রতিবন্ধকতা কি? রজগুণের ব্যক্তি অত্যন্ত আসক্তি সম্পন্ন, পদ, পজিশন, যে কোনো কিছুতে কি ফল পাবো, ফলের আকাঙ্ক্ষা থেকে সে মুক্ত হতে পারে না, সেজন্য সে আবদ্ধ হয়ে আছে। আর তমগুণের ব্যক্তিতে কোনো কথাই নেই। আসলে তমগুণের ব্যক্তিটা কীরকম যদি ব্যাখ্যা করি, সে যখন কেউ যদি সমুদ্রের পাড় দিয়ে যাচ্ছে, তো সমুদ্রের পাড়ের উপর একটা মাছ উঠে মরে পচে আছে, সে যখন সামনে দিয়ে যাচ্ছে, নাক একদম বন্ধ করে দিয়ে সে ওখান থেকে বেরিয়ে আসছে, তার কাছে এটা দুঃসহ মনে হচ্ছে, কি বাজে অবস্থা। কিন্তু বাড়িতে গিয়ে যখন তার পরিবার বা সে নিজেই পচা মাছ দিয়ে যে শুটকি বানায়, সে শুটকি রান্না করে খায়। আবার তমগুণের ব্যক্তি একদিক থেকে সে নাক বন্ধ করে দিয়ে চলে আসলো পচা গন্ধে, আবার বাড়িতে গিয়ে ওটাই খাচ্ছে সে শুটকি। তো তমগুণের ব্যক্তির এই হচ্ছে ব্যাপার। তো আমরা এখন 9 নম্বর শ্লোকে
অনুবাদটা পড়ব। হে ভারত, ভগবান বলছেন, সত্যগুণ জীবকে সুখে আবদ্ধ করে, রজগুণ জীবকে সকাম কর্মে আবদ্ধ করে এবং তমগুণ প্রমাদে আবদ্ধ করে। সত্যগুণ জীবকে কি করে? সুখী করে। সুখী হলো সে আবদ্ধ, ভগবান বলছেন, আবদ্ধ করে। আবৃত মানে আবদ্ধ করে। ভগবান এখানে বলছেন আবৃত কথাটা, জ্ঞানাবৃত। আবৃত মানে আবদ্ধ করে, সে সুখী আবদ্ধ। সুখ একটা কিন্তু আবদ্ধের জিনিস, এটা একটা ভোগের বিষয় না, সুখ ভোগ করা। বড় বড় উচ্চ লোকে গেলে সেখানে কোনো আমার এত গরম লাগবে না, পৃথিবীতে এত গরম, পৃথিবীতে আবার বন্যা হয়, এত সমস্যা। আমি যদি উচ্চতর লোকসমূহে গমন করি, যেমন স্বর্গে যদি আমি থাকতে পারি, তাহলে কি হবে? অপ্সরা পাবো, সেখানে অমৃত আছে, অমৃত খাবো, ঘুরবো, আমার কোনো সমস্যা নেই। এই যে সুখী হওয়ার যে আশা, এটাও আবদ্ধ অবস্থা। আবার রজগুণ জীবকে সকাম কর্মে আবদ্ধ করে। সকাম কর্ম কি? সে দিন দিন শুধু কর্ম করতে থাকে, কঠোর পরিশ্রম, একটাতে একটা। 5টা পর্যন্ত তার অফিস ছুটি, কিন্তু না, 9টা 10টা 11টা বন্ধ। আবার অফিস থেকে এসে বাড়িতে এসে করবে, আবার এক্সট্রা ডিউটি করবে, আবার অন্য কোনো বিজনেস করবে। তোকে শুধু সকাম কর্মে আবদ্ধ করে এই ব্যক্তিকে। অথবা সে যখনই কোনো পূজা অর্চনা করতে যাবে, দেবদেবী শরণাগত হবে। কোন দেবী থেকে কি পাবো? লক্ষ্মী দেবী থেকে টাকা পাবো, দুর্গা দেবী থেকে বিপদ থেকে মুক্ত হব, আর সরস্বতী দেবী থেকে বিদ্যা পাবো, বাস আমার লাইফ সেটেল। এরকম মনোবৃত্তি তার মধ্যে রয়েছে, তাই না? আর তমগুণের ব্যক্তি প্রমাদে আবদ্ধ হয়, তার না গোল আছে, কোনো লাইফ আছে, সে ধর্মবিহীন জীবনযাপন করে। তার জীবনে ধর্মের কোনো লেশ নেই, তার ধর্মের ব্যাপারই নেই, তার কাছে কোনো ধার্মিকদের প্রতি তার কোনো শ্রদ্ধা নেই, তার লাইফের কোনো উদ্দেশ্যই নেই সেটা ক্ষেত্রে। এখন আমরা 10 নম্বর শ্লোকে তাৎপর্য ছিল, প্রভুপাদ বলছেন, যখন রজগুণের প্রাধান্য হয় তখন সত্য ও তমগুণ পরাভূত হয়। অর্থাৎ যখন কারোর মধ্যে রজগুণ প্রভাবিত হয়, এম্বিশাস আসে, তখন তার মধ্যে সত্য এবং রজগুণ কী হয়? পরাভূত হয়। একবারে চলে যায় না, হালকা সত্যগুণ থাকতে পারে, হালকা তমগুণ থাকতে পারে, কিন্তু প্রভাবটা কার? রজগুণের প্রভাব তখন বেশি হয়। আবার যখন সত্যগুণের প্রাধান্য হয় তখন তার মধ্যে তম এবং রজগুণ হালকাভাবে থাকে, পরাভূত হয়। আবার যখন কারোর মধ্যে তমগুণ প্রভাবিত হয় তখন সত্য এবং রজগুণ হালকা থাকে। তমগুণের ব্যক্তিদের দেখবেন না যে অতিরিক্ত আমার বিল্ডিং করতে হবে, সুন্দরী স্ত্রী বিয়ে করতে হবে, এটা করতে, ওরকম এম্বিশাস নেই তমগুণের ব্যক্তি। সে নেশা গ্রহণ করে, তার নেশা পেলেই হলো, বাস। সে কোথায় পড়ে আছে, রোডে পড়ে আছে না জঙ্গলে পড়ে আছে, এটা দেখার দরকার নেই তার। তো এই যে সত্য এবং রজ এবং তম, এই 3টা গুণ এমন যে কোনো ব্যক্তির মধ্যে স্থায়ী হবে এমন না, প্রভুপাদ এখানে বোঝাতে চেয়েছেন। না আমি এই ব্যক্তিটা সত্যগুণের ব্যক্তি, তা না। তার মধ্যে যে কোনো সময় সত্যগুণের প্রভাব আসতে পারে, রজগুণের প্রভাব আসতে পারে, তমগুণের প্রভাব আসতে পারে। যখন সত্যগুণের প্রভাব আসবে তখন রজ এবং তমগুণগুলো একটু নিচু স্তরে চলে যাবে। আবার যখন ওই ব্যক্তির মধ্যে রজগুণের প্রভাব আসবে তখন সত্য এবং তমগুণ নিচে চলে যাবে। আবার তমগুণের প্রভাব আসবে তখন সত্য এবং রজগুণ নিচে চলে যাবে। তো যে যে গুণগুলো প্রভাবিত হবে তখন সেরকম সে অ্যাক্ট করবে, সে আচরণ করবে। যেন আমরা দেখতে পাই কখনো কখনো মানুষ খুব শান্ত স্বভাবের, হঠাৎ করে এমন রেগে গেছে, কী যে বলছে আর কী যে করছে বোঝা যাচ্ছে না, সবাই অবাক হয়ে আছে, তাই না? প্রবাদ বলছেন এই প্রতিযোগিতা সবসময় চলছে, তাই যিনি কৃষ্ণ ভাবনার পথে উন্নতি সাধন করতে সংকল্পবদ্ধ তাকে এই 3টি গুণ অতিক্রম করতেই হবে। মানুষের আচরণে, তার কার্যকলাপে, তার আহার আদিতে কোনো না কোনো গুণের প্রাধান্য লক্ষিত হয়। তাহলে এখন আমরা কী করে বুঝবো যে এই লোকের মধ্যে কী গুণ আছে, কোন গুণে উনি প্রতিষ্ঠিত বা অধিষ্ঠিত, কী করে বোঝা যাবে? অর্জুন প্রশ্ন করেছেন। মানুষের আচরণে, প্রভুপাদ এখানে উল্লেখ করেছেন, মানুষের আচরণে, লক্ষণে, কথাবার্তায় বোঝা যাবে। তার কথা শুনলেই বোঝা যাবে সে কোন গুণে আছে। সত্যগুণের ব্যক্তি কথা বলতে গেলে অত বেশি কথা কারোর সঙ্গে বলবে না, অত আলোচনা করবে না, সে তার মতো সে নিজের চিন্তায় থাকবে। আর রজগুণের ব্যক্তি যখন কথা বলতে হবে সে বলবে আমার ছেলে ডাক্তার, আমার মেয়ে ইঞ্জিনিয়ার, আমার ছেলে USA, মেয়ে অস্ট্রেলিয়ায়, হ্যাঁ, আমার আছে, আমার এই কলকাতায় 3টা বাড়ি আছে, সবসময় সে এই কথাই বলবে। আর তমগুণের ব্যক্তি যখন কথা বলতে যাবে, কোথায় নেশা পাওয়া যাবে, কোথায় কাউন্টার আছে, এই সমস্ত আলোচনা করবে, তাই না? আর সত্যগুণের ব্যক্তি যদিও কথা বলেন তখন তিনি ভদ্রভাবে কথা বলেন, তিনি জ্ঞানের আলোচনা করেন, কোনো ঝামেলায় জড়াবেন না, শান্তিপ্রিয় ব্যক্তি। তো তাদের এই 3 ধরনের ব্যক্তির মধ্যে কথা, আলোচনা, ব্যবহারে তারা বোঝা যায় সে কোন গুণে আছে। আর ভগবত বলছেন যিনি নির্গুণ স্তরে আছেন, যিনি কোনো গুণের মধ্যে নেই, তিনি শুধু ভগবানের কথাই বলবেন, অন্য কথা বলবেন না। ভগবানের চিন্তা করবেন, কী করে ভগবানের সেবা করা যায় সেই কথা বলবেন। তো পরে অর্জুন এগুলো প্রশ্ন করবেন যে কে কোন গুণে আছে, আমি কী করে বুঝবো? তখন ভগবান আরও
উত্তর দিবেন। তো 14 এবং 15 নম্বর শ্লোকে ভগবান বলছেন এই 3 গুণে যারা অধিষ্ঠিত তাদের মৃত্যুর পরে কি হবে। তো বলছেন সত্যগুণের ব্যক্তি হচ্ছে নির্মল, এবং এই ব্যক্তিরা কি হয়, উচ্চতর লোকসমূহে গ্রহণ, স্বর্গ আদি, তপলোক, জনলোক, এ সমস্ত লোকে গমন করে। কিন্তু সেখান থেকে আবার তাকে ফিরে আসতে হয়। যতদিনের মেয়াদ, সিমে যতদিনের টাকা ঢুকিয়েছেন সেরকম যেমন মেয়াদ থাকে, সে যতদিনের মেয়াদ নিয়ে গেছে ততদিন পর্যন্ত থাকবে ওখানে। আর রজগুণের ব্যক্তি কী হবে, যেহেতু এই জগতের প্রতি ভোগ করার প্রতি প্রচণ্ড আকাঙ্ক্ষা, ফলের আকাঙ্ক্ষা, সেজন্য তাকে আবার মনুষ্যরূপ ধারণ করে এই জগতে আসতে হয়। আর তমগুণের ব্যক্তি হচ্ছে পশুকুলে জন্মগ্রহণ করবে, পশু দেহ লাভ করবে, যেহেতু তার চেতনা পশুদের মতো চেতনা, বাঘের চেতনা, বিড়ালের চেতনা, কুকুরের চেতনা, ঝগড়া করার চেতনা, শুধু কথায় কথায় ঝগড়া করবে, কুকুরের চেতনা, সে পশু দেহ ধারণ করবে। এই সত্য, রজ এবং তমগুণের প্রভাব, তাদের আচরণ, তাদের প্রতিবন্ধকতা এবং মৃত্যুর পরে তাদের কি হবে 15 নম্বর শ্লোক পর্যন্ত এখানে আলোচনা করা হয়েছে। এবং 16 এবং 18 নম্বর শ্লোকে বিশেষভাবে আলোচিত হয়েছে যে যারা রজগুণের দ্বারা প্রভাবিত তারা জীবনে অনেক দুঃখ, সেটা আলোচনা, ফল, এই জীবনে তাদের ফল কি হবে। রজগুণের ব্যক্তিরা অত্যন্ত দুঃখপ্রাপ্ত হয়, সত্যগুণের ব্যক্তিরা সুখী হয়, আর তমগুণের ব্যক্তিরা সে নিজেই জানে না সে কোথায় আছে অজ্ঞান অন্ধকারে তারা ডুবে থাকে। তাহলে তাকে যদি সুখী হতে হয় এই জগতে, তাহলে তাকে সত্যগুণে আসতে হবে। আহারের ব্যাপারে পরে আলোচনা হবে আর পরবর্তী অধ্যায়গুলোতে, কে কীরকম আহার করে। সত্যগুণের ব্যক্তিরা নিরামিষ আহার করে, রজগুণের ব্যক্তিরা আমিষ আহার করে, আর তমগুণের ব্যক্তিরা নেশা গ্রহণ করে, যেগুলো আহারের যোগ্য নয় সেগুলো আহার করে, পচা জিনিস আহার করে, সেগুলো পরবর্তী অধ্যায়গুলোতে ভগবান বলবেন। তো যদি কাউকে সুখী হতে হয় তাহলে তাকে পশু হত্যা বন্ধ করতে হবে। শিল প্রভুপাদ তাৎপর্য এখানে লিখেছেন একটা শ্লোকে। তো পশু হত্যা বন্ধ করতে হবে সুখী হতে হলে। আমরা অসুখী কেন, আমরা দুঃখী কেন, আমরা পশুকে হত্যা করে খাই। এটি রজগুণের স্বভাব, রজগুণের ব্যক্তিদের স্বভাব। আর তমগুণের ব্যক্তিদের স্বভাব কি, তারা পচা খাবে, পচা লচা যেগুলো পচে যায় জিনিসগুলো, শুটকি পচে যায় এগুলো খাবে সে, তারপরে মদ, এগুলো পচা জিনিস দিয়ে বানায়, এগুলো খাবে। তমগুণের ব্যক্তিরা সবসময় মোহাচ্ছন্নে থাকবে, তার কাছে সুখ দুঃখের কোনো তফাৎ নেই। তমগুণ আর রজগুণের ব্যক্তিরা সবসময় দুঃখপ্রাপ্ত হবে, যেহেতু সে পশুদের হত্যা করে খায়। আর সত্যগুণের ব্যক্তিরা সুখী হয় কেন, কারণ সে কাউকে আঘাত করে না, সে কাউকে কষ্ট দেয় না, এটা হচ্ছে ব্যাপার। তো এখানে 19 নম্বর শ্লোকের তাৎপর্যে শিল প্রভুপাদ বলছেন, তো সত্যগুণে 19 নম্বর শ্লোকে বলছেন যে এই গুণ থেকে যে মুক্ত হওয়া, এই বিষয়ে ভগবান বলছেন এবং তাৎপর্যে বলছেন যে এই যে গুণ থেকে মুক্ত হওয়া, এটি কেউ নিজের প্রচেষ্টায় সে মুক্ত হতে পারবে না। আমি ট্রাই করে আমি নিজের প্রচেষ্টায় মুক্ত হব না, পারবে না, সম্ভব না। দৈবী হিসি এ গুণ মায়া মম মায়া দূরত্বয়া গুণত্বয়া। তো ভগবান বলছেন, আগে আমরা পূর্ববর্তী অধ্যায়গুলো পড়েছি, সেখানে ভগবান বলছেন আমার এই গুণ কেউ অতিক্রম করতে পারে না। এই মায়া এই 3 গুণকে পরিচালনা করে। আমরা বলি না কেউ মায়া আছে, মায়া আছে মানে কি, সেই 3 গুণের মধ্যে আছে সত্য রজ তম গুণ। এই 3টে গুণের অধীশ্বর হচ্ছে মায়া। যেমন দুর্গা দেবী, তিনি হচ্ছেন মায়া। তো দুর্গা দেবীর যে ত্রিশূল দেখি আমরা, ত্রিশূলের সামনে 3টা থাকে না, ত্রিশূলের সামনে 3টা এরকম ধার থাকে, শুল থাকে। এই 3টা শুল কেন, 2টা শুল না, 4টা শুল না, 3টা শুল কেন থাকে? 3টা শুল মানে হচ্ছে সত্য রজ তম। তো দুর্গা দেবী হচ্ছে এই 3 গুণের অধীশ্বরী দেবী, এবং তিনি এই ত্রিশূল নিয়ে, এই 3টা গুণ নিয়ে তিনি এই জগতে আবির্ভূত হন। এখন প্রশ্ন হতে পারে, সবাই দুর্গাপূজা করছে এবং সবাই ভাবছে যে মা আমাদের রক্ষা করবে, যে আচ্ছা আপনাকে যদি কেউ রক্ষা করতে আসে ত্রিশূল নিয়ে আসবে উনি? এটা প্রশ্ন। ত্রিশূল নিয়ে ভগবান কি নিয়ে আসে? ভগবান আপনাকে জন্য মালা নিয়ে আসবে, হাসি মুখ নিয়ে আসবে, আপনার জন্য আশীর্বাদ নিয়ে আসবে আপনার কাছে আসলে, তাই না? ত্রিশূল নিয়ে কে আসে? আমাকে কেউ মারতে আসলে ত্রিশূল নিয়ে আসবে নাকি? ব্যাপারটা সিম্পল ব্যাপার। আমাকে যখন কেউ হত্যা করতে আসবে তখন সে তলোয়ার নিয়ে আসবে, ছুরি নিয়ে আসবে, দা নিয়ে আসবে। তো মা ত্রিশূল নিয়ে আসছে, তার মানে কি সমস্ত জীবকে দুঃখ দেওয়ার জন্য আসে মা, পরিত্রাণ করার জন্য না। এটা আমাদের সমাজে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং আছে যে মা আমাকে সমস্ত দুঃখ থেকে মুক্তি দিবে, তা না।
দুর্গা দেবীকে দায়িত্ব দেওয়া হয়েছে, তিনি হচ্ছে মায়ার অধীশ্বর, তিনি এই ত্রিগুণকে দেখেন। এই জগতের মানুষকে সত্য, রজ এবং তম এই 3 গুণ দিয়ে কষ্ট দেওয়ার জন্য মানুষকে তিনি আসেন, এই ত্রিশূল নিয়ে আসেন। 3টা সত্য, রজ এবং তম এই 3 গুণের দ্বারা তিনি আমাদেরকে এই সমস্ত দুঃখ প্রদান করেন। এখন কে এই দুর্গা দেবীর এই ত্রিশূল থেকে মুক্ত হতে পারবে? তাৎপর্য বলছেন শিল প্রভুপাদ, কেউ নিজের ইচ্ছায় পারবে না, কেউ পারবে না নিজের ইচ্ছায়। প্রভুপাদ বলছেন যিনি এরকম 3 গুণ থেকে মুক্ত আছেন তার আশ্রয় নিলে পারবে, সম্ভব। যেমন আপনি নদীতে পড়ে গেছেন বা পুকুরে পড়ে গেছেন, সাঁতার জানেন না, নৌকা থেকে পড়ে গেছেন। আরেকজন ব্যক্তি, সেও 3জন ব্যক্তি ছিল, তো আপনি আবার আপনার বন্ধু 2জন পড়ে গেছেন, আরেকজন ব্যক্তি ছিল, সে সাঁতার জানে, আর আপনি আপনার বন্ধু সাঁতার জানেন না। এখন পুকুরে পড়ে গেছেন, আপনার বন্ধুকে যতই বলেন আমাকে বাঁচাও বাঁচাও, বন্ধু বাঁচাতে পারবে? সে তো নিজেই সাঁতার জানে না, সে কি করে বাঁচাবে? আমরা কখনো কখনো আমাদের সংসারে এমন একজনের কাছে আশ্রয় গ্রহণ করি, এমন একজনের কাছে নিজেকে আশ্রয় নেই যে নিজে এই 3 গুণের দ্বারা প্রভাবিত হয়ে আছে, যে নিজে বদ্ধ আছে সংসারে, যে নিজে সংসারের আবদ্ধ আছে, নিজে সংসারের যন্ত্রণা ভোগ করছে, তার কাছে গিয়ে আমরা আশ্রয় গ্রহণ করি, তাকে গুরুরূপে গ্রহণ করি। এটা আমাদের বুঝতে হবে ব্যাপারটা। যিনি নিজে ত্রিগুণের দ্বারা আবদ্ধ আছে, যিনি নিজে সাঁতার জানে না, সে আমাকে বাঁচাতে পারবে জল থেকে? না। আরেকজন ব্যক্তি যিনি ছিল, তিনি আবার ঠিক সাঁতার জানে, যদি আমি তার শরণাগত হই তাহলে তিনি আমাকে রক্ষা করতে পারবে জল থেকে, না? তো প্রভুপাদ বলছেন যিনি এই ত্রিগুণ থেকে মুক্ত আছেন, যিনি ত্রিগুণের প্রভাব থেকে মুক্ত, যিনি ভগবানের শরণাগত আছেন, ভগবান কি বলছেন? যে তুমি আমার শরণাগত, আমি তোমাকে ত্রিগুণ থেকে মুক্ত করব। যিনি ভগবানের শরণাগত তিনি আপনাকেও ত্রিগুণ থেকে মুক্ত করতে পারেন। এই জন্য প্রভুপাদ তাৎপর্য বলছেন 19 নম্বর শ্লোকে, যে যদি আমরা সদ্গুরুদেবের শরণাগত হই তাহলে আমরা এই ত্রিগুণ বা মায়া থেকে আমরা মুক্ত হতে পারবো। যতদিন পর্যন্ত সদ্গুরুদেবের শরণাগত না হব ততদিন পর্যন্ত আমরা মায়া থেকে মুক্ত হতে, আমরা বুঝতে পারবো আমি সদ্গুরুদেবের শরণাগত হয়েছি কি হয়নি, আমি সংসারের বন্ধনে আবদ্ধ আছি কি মুক্ত আছি, আমি কি বুঝতে পারছি যে আমি সংসারের বন্ধনে আবদ্ধ আছি। যিনি সদ্গুরুদেবের চরণে আশ্রিত তিনি ঠিক বুঝতে পারবে, গুরুদেবের দায়িত্ব এটা যে তাকে বুঝিয়ে দেওয়া তুমি যে এখানে সাঁতার কাটছো, তুমি কষ্টে আছো, এটা গুরুদেবের প্রধান দায়িত্ব। তো যিনি সদ্গুরুদেবের চরণে আশ্রয় গ্রহণ করেছেন, সদ্গুরুদেব প্রথমেই তাকে বুঝিয়ে দেন তুমি কোথায় আছো আগে দেখে নাও। তো সুতরাং আমরা এটা উপলব্ধি করতে পারবো যে আমি সদ্গুরুদেবের চরণে আশ্রয় আছি কি না। যদি আমি সদ্গুরুদেবের চরণে আশ্রিত না থাকি তাহলে আমি এই সংসারকে বুঝতেই পারবো না, আমি দুঃখ পাবো কিন্তু আমি বুঝতে পারবো না যে আমি দুঃখ পাচ্ছি। মায়ার সবচেয়ে বড় ফাঁদ কি? মায়ার সবচেয়ে বা দুর্গা দেবীর সবচেয়ে বড় ফাঁদ হচ্ছে আপনাকে দুঃখ দিবে কিন্তু আপনাকে বুঝতে দিবে না আপনি দুঃখ পাচ্ছেন। আপনি কষ্ট পাচ্ছেন, দিনের পর দিন কষ্ট পাচ্ছেন, কিন্তু আপনাকে কষ্ট বুঝতে দিবে না। এটা ঠিক গাধার মতো। গাধা উঠে মরুভূমিতে গাধা কী করে, বা উটের মতো উট কী করে, সারাদিন পরিশ্রম করে, আর সন্ধ্যাবেলায় সে গিয়ে কাটা খায়, আর যখন কাটা খায় তার মাসল থেকে এরকম রক্ত বেরোতে থাকে, আর রক্তের টেস্ট পেয়ে সে মনে করে কাটার মধ্যে এত টেস্ট। উট তো তাই করে নাকি, কাটা খেয়ে সে মনে করে, মরুভূমিতে কাটা খেয়ে সে মনে করে এই কাটার মধ্যে এত টেস্ট, নিজের রক্ত খাচ্ছে সে বুঝতে পারছে না, সে ভাবছে কাটার মধ্যে এত টেস্ট। কিছুক্ষণ পরে যখন ব্যথা করে তখন বুঝতে, হায় রে দুঃখ পাচ্ছি। ঠিক আমরাও সংসারে দুঃখ পাচ্ছি, কষ্ট পাচ্ছি, কিন্তু আমরা বুঝতে পারছি না। যদি কেউ সদ্গুরুদেবের শরণাগত হয় তখন সে বুঝতে পারবে এই সংসারের দুঃখ কি কষ্ট। সদ্গুরুদেব তাকে নিজের চোখে দেখিয়ে দিবেন যে এইটা দেখো, এই যে দুঃখ, এই যে এটা হচ্ছে দুঃখ। সুতরাং আমরা নিজেরাই ডিসাইড করতে পারবো আমি যার শরণাগত হয়েছে তিনি কি সদ্গুরুদেব না অসদ্গুরুদেব। নিজে বুঝতে পারি যে আমি সংসারের দুঃখটাকে বুঝতে পেরেছি, ভগবানকে চিনতে পেরেছি, কিভাবে এই দুঃখ থেকে মুক্ত হয়ে আমি ভগবানের শরণাগত হতে পারবো, কি আমাকে এই শিক্ষা দিয়েছেন, বা এই শিক্ষা আমি প্রাপ্ত হয়েছে কি না, আমি ভগবানকে চিনতে পেরেছি কিনা, ভগবানকে লাভ করার পন্থা আমি পেয়েছি কিনা, আমি হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করছি কিনা, তাহলে বুঝতে পারবো আমি সদ্গুরুদেবের শরণাগত হয়েছে কি হয়নি। চৈতন্য চরিতামৃতে ভগবান বলছেন হরের নাম হরের নাম হরের নাম হইবা কেবলম কলৌ নাস্তেব 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 গতির অন্যতা। এই কলিযুগে হরিনাম ছাড়া অন্য কোনো গতি নেই, অন্য কোনো গতি নেই, অন্য কোনো গতি নেই। তো সদ্গুরুদেবের প্রধান কাজ হচ্ছে তিনি তাকে আগে হরিনাম দিবে না, আগে জপ করো, তাহলে হৃদয়ে ভগবান প্রকটিত হবে এবং তোমাকে দেখিয়ে দিবে কীভাবে দুঃখ পাচ্ছে জীব, এবং তুমি তখন এই জব করার ফলে রিয়েলাইজ করতে পারবে আমি কতটা সুখী অনুভব করছি। এটি সদ্গুরুদেবের প্রধান কাজ।
তো প্রবাদ বলছেন সদ্গুরুদেবের শরণাগত হলেই কেবল এই ত্রিগুণ থেকে মুক্ত হওয়া যাবে নিজের প্রচেষ্টায়। যেমন বিশাল সাঁতারু যেমন সাঁতার দিয়ে নদী পার হতে পারে না, ঠিক বিশাল সাঁতারু সে যতই চিন্তা করে ওঠে সে এখান থেকে মুক্ত হতে পারবে না, নদী পার হতে পারবে না। ঠিক ত্রিগুণের প্রভাব থেকে আমাদের পক্ষে মুক্ত হওয়া সম্ভব নয়। এবং 20 নম্বর শ্লোকে আমরা পড়ব 20 নম্বর শ্লোকটা। গুণান এতান অতীত স্ত্রীন দেহি দেহ সম্বুদ্ধবান জন্ম মৃত্যু জরা দুঃখয়ে বিমুক্ত অমৃতম অশ্নুতে। দেহধারী জীব এই 3টি গুণ অতিক্রম করে জন্ম মৃত্যু জরা ও দুঃখ থেকে বিমুক্ত হয়ে অমৃত ভোগ করে। তো যতক্ষণ পর্যন্ত এই 3টা গুণ থেকে মুক্ত না হতে পারবো ততদিন আমাদের এই জন্ম মৃত্যু জরা এই দুঃখ থেকে আমরা মুক্ত হতে পারবো না, ভগবান বলছেন এই 20 নম্বর শ্লোকে। তাহলে প্রশ্ন হতে পারে, তাহলে আমরা কেন এই জগতে দুঃখ পাচ্ছি, বা জন্ম মৃত্যুর যে চক্র সেই চক্রটা কেন? কারণ আমরা ত্রিগুণের দ্বারা আবদ্ধ। এই ত্রিগুণের মাধ্যমে আমরা কর্ম করছি। আমরা যদি প্রত্যেকের ব্যক্তিগত জীবন অবলোকন করে দেখি, কেউ না কেউ আমরা দেখতে পাই সত্য রজ তম এই 3 গুণের দ্বারাই আমরা প্রভাবিত হয়ে আছি প্রত্যেকেই। কেউ এই জড়জগৎ থেকে মুক্ত হতে চায় না, তাই না? আমাদের ইচ্ছা নেই মুক্ত হওয়ার। যেমন একটা গল্প আছে, এক ব্যক্তি তিনি বনের মধ্যে গমন করছেন, বনে পথ হারিয়ে ফেলেছেন। হঠাৎ করে পিছনে দেখতে পান একটা বাঘ তাকে তাড়া করছে। বাঘের ভয়ে বাঁচার জন্য যখন দৌড় দিচ্ছে তখন সামনে একটা গর্ত পেলেন, আর উপরে 2টা দড়ি ঝুলানো আছে। ঠিক দড়ির উপর ঝুলে তিনি গর্তে পড়ে গেলেন, আর দড়ির উপর ঝুলে গেলেন। আর বাঘ এসে তাকে উপর থেকে হুঁ করছে, হুঙ্কার দিচ্ছে খাওয়ার জন্য। সে ভাবলো বেঁচে গেছি, অন্তত দড়িতে ঝুলে আছি। এবার দড়ি বেয়ে বেয়ে আমি নিচে নামি, বাঘ তো নিচে নামতে পারবে না। আমি নিচে নামি, যখন নিচে নামতে গেছে তখন যে বিশাল বড় সাপ ফনা ধরে বসে আছে তাকে খাওয়ার জন্য। ওরে বাবা, উপরে কে আছে? বাঘ আছে। নিচে কে আছে? সাপ আছে। না উপরে উঠতে পারবে না নিচে নামতে পারবে, তাই না? এমন সময় দড়িতে ঝুলে আছে, হঠাৎ করে শুনতে পাই কুটকুট করে শব্দ হচ্ছে। কিসের শব্দ? দেখছে যে গাছের উপরে দড়িটা ঝুলেছিল সেই গাছের উপরে একটা সাদা ইঁদুর আর একটা কালো ইঁদুর সে দড়িটা কুটকুট করে খাচ্ছে। দেখুন, উপরে বাঘ, নিচে সাপ, সে ঝুলে আছে, তাও শান্তি নেই। একটা সাদা ইঁদুর আর একটা কালো ইঁদুর কী করছে? দড়িটা কুটকুট করে খাচ্ছে। যখন খাচ্ছে তখন আর কি উপায় আছে তার? ভগবান তার এই বিপদ দেখে সে ভগবানের শরণাগত হয়েছে। ভগবান তার এই বিপদ দেখে ভগবান গরুর দেবে চড়ে আসছেন। আসার সময় কি হয়েছে? এই ব্যক্তি, ভগবান আসছেন তাকে বাঁচাতে, এই ব্যক্তি তখন হঠাৎ করে উপর দিকে তাকিয়ে দেখছে একটা সুন্দর মৌচাক, আর মৌচাক থেকে 1 ফোঁটা মধু এসে তার জিহ্বায় পড়েছে। আর যখন জিহ্বায় মৌচাক, এই অপ্রাকৃত ভেজাল ছাড়া শুদ্ধ মধুর রস যখন তার মুখে বা তার জিহ্বায় এসে পড়েছে, সে এত টেস্ট পেয়েছে, সে আবার জিহ্বা বের করে বসে আছে, আরেকটা ফুটা পড়বে মধু। তখন সব কিছু ভুলে গেছে। উপরে বাঘ আছে, নিচে সাপ আছে, দড়িটা একটা সাদা ইঁদুর একটা কালো ইঁদুর এভাবে কাটছে কুটকুট করে, সব ভুলে এখন কিসে আছে? সে এই মধু খাওয়াতে ব্যস্ত আছে, তাই না? তখন ভগবান আসলো তাকে বাঁচানোর জন্য। ভগবান সে ডাকছে, উপর থেকে একটা দড়ি ফেলে বলছে তোমাকে বাঁচাতে এসেছি, তুমি আসো। সে ভগবানকেও দেখতে পাচ্ছে না, দড়িও দেখতে পাচ্ছে না, তাই না? তার কিছুই দেখতে পাচ্ছে। সে কি দেখতে পাচ্ছে? শুধু মধু দেখতে পাচ্ছে, আর কিছু দেখতে পাচ্ছে না। এ হচ্ছে জীবের অবস্থা। এখানে ভাগ বলতে বোঝানো হয়েছে এই যে উচ্চতর যে লোক, স্বর্গ, জনলোক, তপলোক, মহরলোক, এগুলো ভয়ানক অবস্থা। এখানে গেলে ভগবানকে আমি ভুলে যাব চিরজীবনের জন্য, ভগবানের স্মরণ হবে না। ওই সমস্ত জায়গায় ভজন হয় না, শুধু সুখ উপলব্ধি হয়। নিচে সাপ মানে কি? আমাকে নরকে যেতে হবে আমার কর্মের জন্য, পাপের জন্য। নিচে সাপ আছে। আর যে দড়িটা মানে কি? দড়ি হচ্ছে আয়ু, আমার জীবনের আয়ু। আর আয়ুটাকে কে কাটছে? একটা সাদা ইঁদুর আর একটা কালো ইঁদুর কাটছে। সাদা ইঁদুর কালো ইঁদুরকে দিন আর রাত এই দড়িটাকে খুটখুট করে কাটছে। এত বিপদের মধ্যে আছে, তারপরও কিসের মধ্যে মত্ত হয়ে আছে? সেই মধুর প্রতি। মধুটা কি? মৌচাকটা সংসার। মৌচাকে হাত দিতে যাবেন তখন মৌমাছি এসে আপনাকে কামড়াবে না? সংসারে যেই প্রবেশ করেছে মৌমাছির কামড় তাকে খেতেই হবে, সংসারের কামড় তাকে খেতেই হবে। কিন্তু কিসের আশায় আছি? একটু মধু পড়বে জিহ্বায়, মধুর টেস্টের জন্য সংসারের সুখ সেখানে মগ্ন হয়ে আছে। ভগবান এসছেন কুরুক্ষেত্রের যুদ্ধে, এসে ভগবদ্গীতা দিয়েছেন,
সাধু পাঠিয়েছেন, প্রভুপাদকে পাঠিয়েছেন, মহান বৈষ্ণবদের পাঠিয়েছেন, কিন্তু আমি দেখতে পাচ্ছি না, আমি বুঝতেও পারছি না, দেখতেও পাচ্ছি না। আমি কিসে মগ্ন আছি? সেই মধুতে মগ্ন আছি, মধু খাওয়ার জন্য। তাহলে এই যে জন্ম মৃত্যুর চক্র, এর জন্য আমরা নিজেরাই দায়ী। ভগবান বলছেন তুমি এই গুণকে অতিক্রম করে, এই 3 গুণ, সত্য রজ এবং তম, এই 3 গুণকে অতিক্রম করো, তাহলে তুমি মুক্ত হতে পারবে। তখন অর্জুন প্রশ্ন করছেন 21 নম্বর শ্লোকে। অর্জুন জিজ্ঞাসা করলেন, হে প্রভু, যিনি এই 3 গুণের অতীত, তিনি কি কি লক্ষণ দ্বারা জ্ঞাত হন, তার আচরণ কীরকম এবং তিনি কিভাবে এই 3 গুণ অতিক্রম করেন? প্রশ্ন হতে পারে অর্জুন হঠাৎ করে এরকম প্রশ্ন কেন করলো, যে কে 3 গুণ থেকে মুক্ত, তার আচরণ কি, কেন করেছেন? কারণ সমাজে এরকম ভণ্ড অনেকেই এসে বলতে পারেন আমি 3 গুণ থেকে মুক্ত, এদিকে এসে ঝগড়া করছে, মাছ মাংস খাচ্ছে, আবার বলবে আমি 3 গুণ থেকে মুক্ত। এজন্য অর্জুন আগের থেকে ভগবানকে জিজ্ঞাসা করছেন, আপনি বলুন তো তাহলে কে 3 গুণ থেকে মুক্ত? ভগবান তখন ব্যাখ্যা করছেন লক্ষণ সমূহ। যিনি 3 গুণ থেকে মুক্ত, তার লক্ষণ কি? তিনি কর্ম করেন, অন্যদের মতোই কর্ম করেন, যেহেতু তাকে দেহ দেওয়া হয়েছে বা যেহেতু দেহ ধারণ করতে হয়েছে তাকে, সেই জন্য তিনি কর্ম করেন। কিন্তু তিনি ভগবত সেবার জন্য কর্ম করেন, নিজের জন্য করেন না। উদ্দেশ্য, কর্মের উদ্দেশ্য ভিন্ন। তিনি কি ভগবানের জন্য কর্ম করেন। আরেকটা বিষয় কি, যে তিনি দেহাত্ম যে পরিচয়, এই যে দেহ, আমি যে দেহ, আমার দেহ, তিনি কি মনে করেন যে আমার দেহটা আমাকে ধারণ করতে হয়েছে আমার দুর্ভাগ্যবশত, আমার দেহের সাথে আমার কোনো সম্পর্ক নেই। এই জ্ঞাত হয়ে তিনি কর্ম করেন। আর কার উদ্দেশ্যে করেন? ভগবানের উদ্দেশ্যে করেন। তো যেহেতু তিনি এই দেহকে উপভোগের কোনো বাসনা নেই, সেই জন্য তার কাছে কোনো ভয় নেই। ভয় কার মধ্যে থাকে? যিনি দেহকে উপভোগ করতে চায় তার মধ্যে ভয় থাকে, ভোগ করতে পারলাম না, মরে যাব। যিনি ভগবানের ভক্ত, মৃত্যু যদি বলে কালকে আসবে, সে রেডি, আমি একদম রেডি, তাই না? যখন আসবে মৃত্যু তখনই সে রেডি। তার কাছে কোনো দুঃখ নেই, কষ্ট নেই, কারণ সে দেহকে ভোগ করতে চায় না। এটা হচ্ছে লক্ষণ। এই লক্ষণগুলো ভগবান এখানে বলছেন। তিনি তো ভগবানের উদ্দেশ্যে কর্ম করেন। এমন না যে ভগৎ ভক্তরা কর্ম করছেন না, তা না। ভগবদ্গীতায় ভগবান এই উপদেশ দেননি ভক্তদের, তুমি কর্ম করো না। ভগবান বলছে কর্ম করো, কিন্তু আমার জন্য করো। সংসার করো, আমার জন্য করো। প্রচার করো, আমার জন্য করো। বাইরে গিয়ে ভগবদ্গীতা প্রচার করো, মানুষকে ভগবদ্গীতার জ্ঞান প্রদান করো, মানুষকে ভগবদ্গীতা ডিস্ট্রিবিউশন করো, মানুষকে হরিনাম দাও, মালা জপ করতে বলো। এগুলো ভগবানের জন্য করছে, এগুলো কর্ম ভগবানের জন্য করা হচ্ছে। যেহেতু দেহকে ভোগ করার করতে আসক্তি নেই, সেজন্য তার দুঃখও নেই। যে কোনো সময় তার মৃত্যু হলে তার কোনো দুঃখ নেই। আর কি কি লক্ষণ তার মধ্যে? নিন্দা ও প্রশংসা। যেহেতু সে ভগবানের জন্য কর্ম করছে, তার জন্য সেখান থেকে নিন্দাও আসে। কি বাবা সাধু এই বয়সে? যেমন চৈতন্য মহাপ্রভুকে বলছিলেন, কে? সার্বভৌম ভট্টাচার্য কি বলছিলেন? সকালে কেন অকাল? মানে কি, এই অল্প বয়সে তুমি সন্ন্যাস নিয়েছো। চৈতন্য মহাপ্রভু 24 বছর বয়সে সন্ন্যাস নিয়েছিল। আর সার্বভৌম ভট্টাচার্য, যিনি ছিলেন পুরীর মেন পান্ডা, সবচেয়ে বড় পূজারী, এবং তিনি অত্যন্ত জ্ঞান অনুশীলনে ছিল। তো মহাপ্রভু তাকে উদ্ধার করতে গিয়েছেন, আর তিনি উল্টো মহাপ্রভুকে বলছেন সকালে কেন অকাল। মানে কি, এই সকালবেলা কেন অকাল হয়ে গেছে, মানে তুমি এই সকালবেলা তুমি সন্ন্যাস নিয়ে নিয়েছো কেন? মহাপ্রভু কিছু মনে করেননি। আমরা দেখতে পাই যখন সুখদেব গোস্বামী নৈমিষারণ্যে যমুনার পাড়ে তিনি গিয়েছেন ভাগবত কথা প্রবচন দিতে, তখন ছোটো ছোটো বাচ্চা এবং মহিলারা তার পিছনে হাসি করছে আর বলছে পাগল। সুখদেব গোস্বামী কিছু মনেই করছে না। এজন্য এখানে বলছেন একটা গুণ হচ্ছে নিন্দা এবং প্রশংসা। তিনি নিন্দাটা যেরকম, প্রশংসাটাকে সেভাবেই গ্রহণ করে। তিনি কখনো নিন্দা এবং প্রশংসা দ্বারা, আমাদের নিন্দা করবেই বাইরের লোক, জাগতিক লোক, যারা রজ বিষয়ী লোক, রজগুণের দ্বারা অবহিত, যারা তমগুণের দ্বারা আসক্ত। সত্যগুণের ব্যক্তিরা সহজে নিন্দা করে না। নিন্দা কারা করে? যারা রজগুণের ব্যক্তি, তমগুণের ব্যক্তি, তারা ভগবত ভক্তদের নিন্দা করে। এটি তাদের স্বভাব। তো নিন্দা করবে, নিন্দার ভয় করলে হবে না। ভগবান বলছেন তারা নিন্দা এবং প্রশংসা দুটাকে সমান মনে করে, এগুলো দ্বারা প্রভাবিত হয় না। সম্মান এবং অপমান এর দ্বারাও প্রভাবিত হয় না। তার কাছে সম্মান অপমান একই। এই জগতে আমি পাওয়ারই কি আছে? আমি তো দেহ দিয়ে কর্ম করছি না, ভগবান আমাকে করাচ্ছেন। সেখানে সম্মান আর অপমানের কি আছে? আমি যদি কারো কাছে গিয়ে ভগবানের কথা বলি, সে যদি বলে
অপমান করে, আমার এসব গ্রহণ করার কোনো ব্যাপার নেই, সম্মান অপমান একই। সুখ দুঃখ, সুখ আর দুঃখ কি, প্রচণ্ড গরম পড়েছে, ও ভগবান এত গরম কেন দিলেন, না, এইসব সুখ দুঃখে তিনি প্রভাবিত নয়, ইচ্ছা অনিচ্ছা, আমার কোনো ইচ্ছাও নেই অনিচ্ছাও নেই, যা ভগবান যা করেন। তো প্রভুপাদ তাৎপর্য লিখেছেন, তিনি তখন মাটির ঢেলা আর স্বর্ণের মধ্যে কোনো পার্থক্য দেখতে পান না। মাটির ঢেলা যেরকম, স্বর্ণ সেরকম, তার কাছে কোনো পার্থক্য নেই, একই না। যেমন আমরা দেখতে পাই সনাতন গোস্বামীর কাছে একজন ব্রাহ্মণ, একজন ব্যক্তি, জড়বিষয়ী ব্যক্তি, তিনি শিবের আরাধনা করছেন, শিবের কাছে গিয়ে বলছেন আমি বড়লোক হতে চাই, আমাকে একটা বড় ঐশ্বর্যের দান করুন। শিব বলছে দেখো ঐশ্বর্যটা তো আমার কাছে নেই, সনাতন গোস্বামীর কাছে আছে, তুমি তার কাছে যাও। তো সেই ব্যক্তি সনাতন গোস্বামীর কাছে গেলেন। সনাতন গোস্বামী বলছে কিসের জন্য এসছেন? বলছে শিবজি পাঠিয়েছেন, আপনার কাছে নাকি একটা বড় ঐশ্বর্য আছে, সেটার জন্য। সনাতন গোস্বামী বললেন ঠিক আছে, তুমি ওই যে স্তূপ আছে, মানে বাড়ির সামনে বা তার যে ভজনকুটি ছিল, সে ভজনকুটির বাইরে বড় একটা স্তূপ ছিল, আমাদের আগে বাড়ির পাশে স্তূপ রাখা হতো যেখানে ময়লা আবর্জনা ফেলে। তো বলছে ময়লা আবর্জনা যেখানে আছে ওটার ভিতরে খুঁজে দেখো পাবে। লোকটা তো প্রথমে শুনে অবাক হয়ে গেছে, ময়লা আবর্জনা যেখানে, মানুষ স্বর্ণের জিনিস কোথায় রাখে? সন্দুকের মধ্যে, সন্দুকের মধ্যে 3টা তালা থাকবে, সেই সন্দুকের চাবি বাবা কত কষ্ট করে সেখানে লুকিয়ে রাখবে, গোপন জিনিস, সবচেয়ে মহামূল্যবান জিনিস কোথায় রাখে? এভাবে রাখে। তো সনাতন গোস্বামী বলছে এই স্তূপের মধ্যে আছে, সে প্রথম শুনি অবাক হয়ে গেছে। তারপর বলছে ঠিক আছে সনাতন, যেহেতু শিবজি পাঠিয়েছে মিথ্যা তো হবে না, আমি খুঁজে দেখি। তো খুঁজে সেখান থেকে, স্তূপ থেকে খুঁজে সেখানে হীরার টুকরা পেয়েছে, পেয়ে তো সে অবাক হয়ে গেছে, খুব আনন্দ পেয়ে গেছে। আবার ভাবছে এত মূল্যবান জিনিস তিনি এই স্তূপের মধ্যে রেখেছে কেন, ময়লা আবর্জনা ওখানে রেখেছে কেন? তো সনাতন গোস্বামীকে জিজ্ঞাসা করতে গেছে, আচ্ছা আপনি এত মূল্যবান জিনিস এখানে রেখেছেন কেন? নিশ্চয়ই আপনার কাছে তার চেয়ে মূল্যবান জিনিস আছে। যে হীরাকে বাইরে স্তূপের মধ্যে রাখবে তার কাছে আরও মূল্যবান জিনিস আছে নাকি? সে বুদ্ধিমান ব্যক্তি, সে বুঝতে পেরেছে তার কাছে। তখন সনাতন গোস্বামী বলছেন তুমি গঙ্গাতে স্নান করে আসো, তার চেয়ে মূল্যবান জিনিস দিব। সে গঙ্গায় স্নান করতে গেছে, যাওয়ার পরে আসার পরে তাকে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই হরে কৃষ্ণ মহামন্ত্র দান করেছেন। এবং সনাতন গোস্বামী বলছেন এই হীরা তোমাকে জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্ত করতে পারবে না, যদি হরে কৃষ্ণ মহামন্ত্র যদি জপ করো, সে তোমাকে জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্ত করবে। 26 নম্বর শ্লোকে আমরা পড়ব, ভগবান বলছেন মাম চ য অববিচারেণ ভক্তি যুগেন সেবতে সগুণান সমতিত্ব এতান ব্রহ্মভূতায় কল্পতে, ব্রহ্মভূয়ায় কল্পতে। অনুবাদ, যিনি ঐকান্তিক ভক্তিযুগ সহকারে আমার সেবা করেন তিনি প্রকৃতির সমস্ত গুণকে অতিক্রম করে ব্রহ্মভূত স্তরে উন্নীত হন। প্রবাদ বলছেন, ভগবান বলছেন যে কী করে এই গুণকে অতিক্রম করা যায়? শুধু ভগবানের চরণে আশ্রয় গ্রহণ করার ফলেই এই গুণকে অতিক্রম করা যায়। আমরা কটা উদাহরণ দেখব, যেমন যখন ব্যাসদেব নারদমুনি তাকে উপদেশ দিয়েছিলেন যে তুমি কি করছো এই সমাজে। নারদমুনি কী করে, ব্যাসদেব কী করেছিলেন, তিনি বেদকে 4 ভাগে ভাগ করে, সামবেদ, অথর্ববেদ, যজুর্বেদ এবং এই 4 ভাগে ভাগ করে তিনি 4 জনকে দায়িত্ব দিয়ে সমস্ত পৃথিবীতে এই বেদের প্রচার করেছেন। এবং যেখানে তিনি দেবতাদের কথা লিখেছেন তো লিখেছেন, ওই দেবদেবী সব, যেখানে যা লিখেছেন ওটাই সব, এইভাবে প্রচার করেছেন। নারদমুনি এসে তাকে বলছেন, খুব শাসন করছেন, গুরুদেব শিষ্যকে শাসন করা উচিত, শাসন করে বলছেন তুমি যা লিখছো এই সমাজে মানুষের ক্ষতি হবে। কেন? মানুষ এমনি ইন্দ্রিয় তৃপ্তি পরায়ণ, কামাসক্ত, এবং মানুষ রজগুণের দ্বারা বেশিরভাগ মানুষ আসক্ত। তো তাদের কাছে তুমি আরও লোভনীয়, যে বাচ্চা সে চকলেট খেতে চায়, তার দাঁত নষ্ট কিন্তু চকলেট সে ছাড়বে না, তো তার সামনে যদি তুমি আরও চকলেট নিয়ে দাও তাহলে কি হবে? সে লোভ সামলাতে পারবে না। তো নারদমুনি ব্যাসদেবকে বলছেন এই জগতের মানুষ বেশি ভোগ করার প্রতি আসক্ত, আর তুমি তাকে ভোগের বস্তু দিয়ে দিয়েছো, বাস। তাহলে মানুষ কি করে ভগবত চেতনা পাবে? এটি অত্যন্ত সমাজের জন্য অত্যন্ত ক্ষতি হয়েছে। এই বেদ কলিযুগের মানুষ বা এই সমস্ত দেবদেবীদের উপাখ্যান দ্বারা কলিযুগের মানুষ আরও অধপতিত হবে। তখন নারদমুনি ব্যাসদেবকে বললেন তুমি এই জগতের শ্রীমদ্ ভাগবতম কথা প্রচার করো, তুমি ভগবান শ্রীকৃষ্ণের অপ্রাকৃত লীলা কথা এই জগতে প্রচার করো, তবেই সমাজের মানুষের অভূত কল্যাণ হবে, উন্নতি সাধন হবে। তখন ব্যাসদেব বললেন আমি একবার সেই ভগবানকে দেখতে চাই। তো যখন নারদমুনির কৃপায় ব্যাসদেব সেই ভগবান কৃষ্ণকে দর্শন করলেন, তখন তিনি দেখতে পেলেন সেই মায়াদেবী ভগবান কৃষ্ণের চরণে হাত জোর করে প্রণাম করছে। এই যে জরা প্রকৃতি সে ভগবানের কাছে প্রণাম করে বসে আছে, ভগবানের অধীনে আছে। তখন ব্যাসদেব সেটি দেখতে পেলেন, তখন তিনি বুঝতে পেলেন এই জগতের যে ত্রিগুণের প্রভাব, যে মায়া,
সেই মায়া যে ভগবানের অধীন, ব্যাসদেব সেটি চাক্ষুষ দর্শন করলেন এবং ভাগবতমে তিনি নিজে আগে মায়ার অধীন হয়েছেন, তারপরে তিনি শ্রীমদ্ ভাগবতম লিখেছেন ব্যাসদেব। তারপর আমরা দেখতে পাই ধ্রুব মহারাজ। ধ্রুব মহারাজ তিনি বিশাল বড় রাজা হওয়ার জন্য ভগবানের চরণে আত্মসমর্পণ করেছিলেন। যে এমনকি নারদমুনির কাছে তিনি বলেছিলেন, আমি এমন বড় রাজা হতে চাই, ইন্দ্র ব্রহ্মা তারাও কোনোদিন এত বড় রাজা হয় না, আমি এত বড় রাজা হতে চাই। নারদমুনি বলছেন, ঠিক আছে, বনে যাও, তপস্যা করো। কি তপস্যা? ওম নমঃ ভগবতে বাসুদেবায়। ভগবানের শরণাগত হয়েছেন। যখন ভগবান তার সামনে আসলেন এবং ভগবানের কাছে কিছু বলার মতো তার সেরকম যোগ্যতাও ছিল না, ছোট্ট বাচ্চা শিশু, কতটুকু বা পড়ালেখা করেছে। ভগবান তার শঙ্খের দ্বারা তার মাথার উপরে শঙ্খটা রাখলেন, সঙ্গে সঙ্গে তার সমস্ত বৈদিক জ্ঞান তার মধ্যে এসে গেল, বিশাল দার্শনিক এবং পণ্ডিত হয়ে গেল। তখন তিনি ভগবানের গুণকীর্তন করছেন আর মনে মনে ভাবছেন, আমি কি পাওয়ার জন্য এখানে এসেছিলাম? আমি রাজা হওয়ার জন্য, আমি পৃথিবীর শাসনকর্তা হওয়ার জন্য এখানে এসেছিলাম? ছি, নিজের প্রতি নিজে ধিক্কার দিয়েছেন। আমার মধ্যে এরকম ভাব কেন আসলো? আমি ভগবানের কাছে ফিরে যেতে পারতাম। ভগবান তাকে তখন আশীর্বাদ করলেন, তুমি 37,000 বছর এই পৃথিবী শাসন করবে এবং 37,000 বছর শাসন করার পর তোমার জন্য একটা ধ্রুব লোক আমি রেখেছি। সমস্ত পৃথিবী প্রলয় হয়ে যাবে, সমস্ত ব্রহ্মাণ্ড প্রলয় হবে, কিন্তু তোমার এই ধ্রুব লোক কোনোদিন প্রলয় হবে না। সেখানে তুমি অদৃশ্য থাকবে এবং চন্দ্র সূর্য সমস্ত গ্রহ নক্ষত্র সেই ধ্রুব লোককে কেন্দ্র করে প্রদক্ষিণ করবে। আমরা জানি সব কিছু সূর্যকে কেন্দ্র করে প্রদক্ষিণ করছে, কিন্তু সূর্য নিজের অক্ষপথে ঘুরছে। সূর্য কাকে কেন্দ্র করে ঘুরছে? সেই ধ্রুব লোককে কেন্দ্র করে ঘুরছে, যেখানে ধ্রুব মহারাজ রয়েছেন। তো তখন বলছেন, তো ধ্রুব মহারাজ তখন নিজের প্রতি নিজে খুব আক্ষেপ করছেন, শ্রীমদ্ ভাগবতমে আছে, দুঃখ প্রকাশ করছেন, কেন আমি এগুলো চাইতে গেলাম? আমি ত্রিগুণের দ্বারা প্রভাবিত হয়ে এগুলো চাইতে গেলাম। ভগবান আমার মনোবাসনা পূর্ণ করা, আমি ইচ্ছা করলে এখন ভগবানের কাছে ফিরে যেতে পারতাম, কিন্তু আমাকে এই সংসারে রাজত্ব করতে হবে, এইসব করতে হবে, এই ঝামেলায় পড়ে গেছে। তো আমরা দেখতে পাই ধ্রুব মহারাজ ভগবানের শরণাগত হওয়ার মাধ্যমে ত্রিগুণের প্রভাব থেকে মুক্ত হয়েছেন। এটি বিজ্ঞানসম্মত, এমন নয় যে এটি বানানো কাহিনী, এরকম নয়, বিজ্ঞানসম্মত, এবং যারা করেছেন তাদের জীবনে আনন্দ পেয়েছেন। কেউ বলতে পারে, প্রভু আপনারা এইসব করে সব কিছু ছেড়ে ছুড়ে এসব করে কি পান? আমরা বলি, আমরা আনন্দ পাই, আমরা হৃদয়ে দিব্য আনন্দ পাই। এই ত্রিগুণের প্রভাবে থেকে কেউ আনন্দ পাবে না এই জগতে। ত্রিগুণ থেকে মুক্ত হয়ে ভগবানের শরণাগত হলে, ভগবানের শরণাগত হওয়ার মাধ্যমে ত্রিগুণ থেকে মুক্ত হওয়া যায়, তখনই সে প্রকৃত দিব্য আনন্দ পাবে। আর একবার যে আনন্দের স্বাদ পেয়েছে, সে সারা জীবনে আনন্দ ভুলতে পারবে না। বাইরের লোক কি বুঝবে? বাইরের লোক তো মহাপ্রভুকে পাগল বলেছে না। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে।